নমস্কার। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শুরু হচ্ছে প্রতিদিনের এই নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে চোখ রাখবেন। লাইভ ইনফোন অনুষ্ঠানের একটা বিষয় ভিত্তিক বিষয় থাকে, কারণ এত বড় সাবজেক্ট হচ্ছে জ্যোতিষ। ন্যাচারালি তাকে ইলাবোরেট প্রসেস একটা দিনের পর দিন অনুষ্ঠান করে প্রতিটি স্টেপ বা বার্তাটা মানুষের কাছে পৌঁছাতে হয়। আজকের যে অনুষ্ঠান, অমঙ্গলের টোটকা, খুব স্বাভাবিক ছোট ছোট জিনিস কিন্তু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আমরা খুব তুচ্ছ বা ছোট স্বাভাবিক জিনিসকে পাত্তা দেই না, গুরুত্ব দেই না। তাহলে অমঙ্গল নাশ হবে, তার টোটকা। কিরম ধরনের অমঙ্গল? বিবাহে বাধা, সন্তানে বাধা, কর্মে উন্নতি নেই, আর্থিক সমস্যা, পারিবারিক শান্তি নাশ, রোগ ব্যাধিতে জর্জরিত। এরকম প্রতিটি অমঙ্গল আপনাকে প্রতিদিন তাড়া করছে, এবং এই অমঙ্গলের পেছনের কারণ হচ্ছে গ্রহের পীড়া। এবং এই গ্রহ পীড়ার সৃষ্টিটাই প্রারব্ধ থেকে আসে। প্রারব্ধ কর্ম, অর্থাৎ গত জন্মগুলোর কর্মগুলোর কুফলটা রিফ্লেক্ট হয় প্ল্যানেটারি পজিশন থ্রু এবং মানব জীবনে। সেটা অনেক মানুষ বোঝে, অনেক মানুষ বোঝে না। তার মানে এই নয় যে আমার প্রারব্ধটা আমার ক্ষয় করতে গেলে বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে হবে। জীবন মানেই যুদ্ধ, সেই যুদ্ধটা আপনাকে চালাতেই হবে এবং চালিয়ে নেবে শ্রী ভগবান। এটাই কর্ম, মানব জীবনে জন্মাবার। অমঙ্গলের টোটকার প্রথমটি একটু লিখে নিন, ছোট্ট। বাড়ির দক্ষিণ দিকে একটা নিম গাছ পুঁতবেন। যদি তার বাড়িতে জায়গা না থাকে, ফ্ল্যাট থাকে, ছোট জায়গা হয়, মাটি না থাকে, সেক্ষেত্রে তো করতে পারবেন না। তাহলে টবে নিম গাছ ছোট রেখে, সেটা দক্ষিণ দিকে রেখে, নিম গাছের গোড়ায় প্রতিদিন একটু একটু করে জল, আর প্রতি শনি মঙ্গলবার নিম গাছের গোড়ায় মেটে সিঁদুর দেবেন। এমন কিছু কঠিন ব্যাপার নয়। তাতে কি হবে? প্রক্রিয়াটা সকালবেলা করলে এবং গলায় ডবল লাল সুতো ধারণ করবেন তার সাথে, এবং ক্রিয়াটি শনি মঙ্গলবার করবেন। রোজই জল দেবেন, কিন্তু সিঁদুরের যে প্রক্রিয়াটা, মেটে সিঁদুরটির গোড়ায় যে দিতে হবে, সেটি কিন্তু শনি মঙ্গলবার করবেন। এবং লাল কার পরবেন গলায়, এবং শনি মঙ্গলবার লাল কারটা পাল্টাবেন প্রতি শনি মঙ্গলবার। এক টুকরো কালো সুতো জীবনের মোড় নিতে পারে। আপনার অবিশ্বাস্য মনে হচ্ছে। এক টুকরো কালো সুতো নিয়ে সেটি বাম পায়ের গোড়ালিতে বেঁধে রাখবেন। একটা নেগেটিভ এনার্জির ওপর দিয়ে যাচ্ছিলেন, সবসময় হবে না, হচ্ছে না, অবসাদ, ডিপ্রেশন, কি করে এখান থেকে বেরোবেন, এই দুশ্চিন্তায় আপনি ভুগছেন। ওই কালো কাঠটি বাম পায়ে পুরুষ নারী যে কেউ বাধা থাকবে, আপনি কর্ম করবেন, আপনি একদম পিওরলি পজিটিভ এনার্জিতে দৌড়াতে থাকবেন। এবং বাম পায়ে 9 গিট কালো সুতো, 9টা গিট হবে, অর্থাৎ 9টা পাক দেবেন, সেই কালো সুতোটা পরবেন। কারো লজ্জা লাগতে পারে, সে বাড়িতে পরবে, খুলে রেখে এক জায়গায় রেখে যাবে, বাইরের কাজকর্ম সেরে এসে আবার বাড়িতে পরবে। আপনি দেখবেন যে পজিটিভ এনার্জি কোন লেভেলে চলে যেতে পারে একটা সামান্য জিনিসের জন্য। কোমরে 9টি গিট, কালো সুতো, লাল সুতো। খুব সামান্য জিনিস কিন্তু মনে হচ্ছে, আপনাকে কেউ বলেইনি জীবনে এটা। 9টি কালো সুতো এবং 9টি লাল সুতো একসঙ্গে করে কোমলে লাল আর কালোর কম্বিনেশনে আপনি ওটা ধারণ করবেন। শনি মঙ্গলবার পাল্টাবেন। পায়ের ব্যথা, পাকস্থলীর সমস্যা এবং শারীরিক একের পর এক রোগ আক্রমণের থেকে আপনি রক্ষা পাবেন।
বাড়ি জমি ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না, স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে ডিপ্রেশন, আপনি ঠিকমতো লোক লাগিয়েও খরিদ্দার পাচ্ছেন না, সেক্ষেত্রে প্রত্যেক দিন বগলামুখীর পঞ্চপ্রচার পুজো করতে হবে। এবার আপনি বলবেন আমি পুজো জানি না, আমি বলবো দায়িত্ব নিয়ে আমার চেম্বারে এসে পুজো করা শিখুন। অন্যকে দিয়ে পুজো করাবেন না, তন্ত্রে বারণ আছে, নিজের পুজো নিজে করবেন। ভগবান অনন্ত কোটি ঈশ্বর, তাকে আপনারই এগোতে হবে, আপনাকে ডাকতে হবে, আপনাকে পুজো করতে হবে। সব প্রতিনিধিত্ব দিয়ে করার আপনার করার মধ্যে তফাৎ আছে। এটি কোনো জ্যোতিষ আপনাকে বলেনি আজ পর্যন্ত। আপনি আমার চেম্বারে এসে শিখে যাবেন দরকার হলে সময় করে, কিন্তু আপনি নিজে করবেন। বগলামুখীর পঞ্চপ্রচার ছোট করে পুজো, কোনো আড়ম্বরের দরকার নেই। আর প্রতি মঙ্গলবার বগলামুখীর আরতি করা, এবং মাসে একদিন 9টি কুমারী মেয়ের হাতে 9খানা ফল দেবেন, একটা একটা করে। একটু কষ্ট করতে হবে, 9টা কুমারী মেয়ে খুঁজে বের করা, পাড়ার মধ্যে বলা, প্রতিবেশীকে বলা, সেটাই করে আপনি একটা একটা করে ফল দেবেন, যে কোনো একটি ফল, সবাইকে সমান ফলটাই দেবেন, এবং তাদের হাতে 1 টাকা করে কয়েন দেবেন। আপনার এই যে জমি সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত গোলযোগ, মামলা, বিক্রি হচ্ছে না, এই যে এত ধরনের সমস্যা, সেই সমস্যা থেকে ওই মহামায়া, বগলামুখী মানে ঈশ্বর, একটা রূপ, বারবার বলেছি, অদ্বৈত চেতনা, ঈশ্বরের বিভিন্ন রূপ, যে রূপকে আপনি উপাসনা করবেন সেই রূপই আপনাকে করুণা করবে। ঈশ্বর দুজন হয় না, বগলামুখী আর শ্রীকৃষ্ণ আবার আলাদা নয়। এটা গেল এক। আমার নিজগৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, এবং বামাকালীর একটি গুহ্য রূপ আপনি দর্শন করুন, তারারই একটি রূপ। বামাকালী কেন বলেছে মনোযোগ দিয়ে শ্রীমূর্তিটা দেখুন। বাম পথ শিবের ওপর, আর ডান পা শিবের ওপর হলে হয় দক্ষিণাকালী, আর বাম পথ শিবের ওপর হলে হয়, ওটাকে সংস্কৃতে বলে আলির পদ। ওই জন্য তারা মায়ের ধ্যানের রূপটা হচ্ছে প্রত্যালির পদাঙ্ঘোরাং। যারা উচ্চারণ করেন তারা আবার মানে জানেন না, মুখস্থ বই দেখে বলে আলির পদ, বাম পদ শিবের ওপরে। মহাভয়, মহা সমস্যা, জর্জরিত ভয়ঙ্কর পরিস্থিতি, এই মহামায়ার রাতুল চরণ যুগলে জবা ফুল, আতপ চাল, রক্তচন্দন, অপরাজিতা ফুল প্রতি শনি মঙ্গলবার দিয়ে আপনার অন্তরের বক্তব্যগুলো তার কাছে বললে, তিনি মা, আপনি সন্তান, অবশ্যই আপনাকে মুক্তি ঘটাবে। ওই রূপের কারণটাই তাই। মহাপ্রলয়ের সময় সৃষ্টি রক্ষার্থে, আবার রূপটা দেখুন, বাম পদ শিবের ওপর গেছে, আলির পদ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন ইংরাজিতে। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধবার শুক্রবার নিজগৃহ মন্দির রহরাতে, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। অনলাইন কনসালটেশন চলছে প্রতি মুহূর্তে। আপনার সময় মতো আপনি অনলাইনের সময়টা বুকিং করে নিয়মটা জেনে বুক করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এবং অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, তন্ত্র, বেদান্তের, এবং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির কোর্স, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার, পিএইচডি সমস্ত অনলাইন অফলাইন সব করতে পারবেন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়ের জন্য। এই লাইভ হরোস্কোপ নতুন প্রজন্ম, যারা ছোট ছোট ছেলে মেয়ে জন্মেছে, ছোট ছোট ক্লাসে পড়ছেন, তাদের জন্য লাইভ হরোস্কোপ। বাবা মায়ের সমস্ত আকাঙ্ক্ষার মধ্যে লেখা থাকবে, আমার ছেলে কি হবে, আমার মেয়ের কি হবে,
বিয়ে কখন হবে, প্রতিষ্ঠা কখন হবে, পড়াশোনা কখন হবে, তারপরে পরমায়ু কত, রোগ ব্যাধি, সমস্ত কিছু এই লাইফ হরোস্কোপে জানতে পারবেন। বইগুলোকে কালেক্ট করবেন। অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র এবং গৃহস্থের টোটকা, প্রতিটি বই চেম্বারে পাবেন, বাড়িতেও পাবেন, সব ব্যবস্থা রয়েছে। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। তন্ত্রের বিরাচার হচ্ছে শ্রেষ্ঠ পথ, সেই পথে বামাকালীর উপাসনা করা হয় আমার নিজ গৃহ মন্দিরে। বামাকালীর এই গুহ্য রূপটি একটু দর্শন করুন। এই রূপের উপাসনা যদি কলিতে কেউ করে, বাম পথ শিবের ওপর, আর চতুর্দিকে যত দেখবেন মূর্তি সেটা ডান পদ, ওটা দক্ষিণাকালী। বাম পদ হচ্ছে মহাপ্রলয়, মহাকাল রক্ষার্থে মহামায়া এই রূপটি ধারণ করেছিল। এই রূপের শ্রীবিগ্রহ ফটো আসনে প্রতিষ্ঠা করে প্রতি মঙ্গলবার শনিবার জবা ফুল, আতপ চাল, বেলপাতা এবং রক্তচন্দন নিবেদন করে মনের অন্তর দিয়ে অন্তরের কষ্টটা তার কাছে বললে তিনি রক্ষা অবশ্যই করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো স্যার নমস্কার স্যার, আমি বাঁকুড়া থেকে বলছি স্যার। বলুন। আমি আমার ছেলের সময় জানতে চাইছি, 13 জুলাই 1997, 13 জুলাই 1997 সন্ধ্যে 7:50 বাঁকুড়া। কি জানতে চাইছেন? আমি স্যার চাকরিটার যোগ আছে, হ্যাঁ অবশ্যই আছে। ও তুলা রাশি, এই মুহূর্তে পঞ্চমে বৃহস্পতি বকরি, রাশির অষ্টমে বৃহস্পতি আছে, কিন্তু সেটা শুভ, মানে বিপরীত রাজযোগ, চাকরির যোগ অবশ্যই আছে। এই সেপ্টেম্বরের 16-17 তারিখ বিশ্বকর্মা পুজোর পর থেকে শুরু হবে ভালো যোগটি। সেই যোগটি প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত এমন জায়গায় থাকবে প্ল্যানেটারি অবস্থানটা, এর মধ্যে কর্মসংস্থান হবেই। বৃহস্পতিটা ডেভিনেটেড এবং বকরি, নিচস্থ অবস্থায় বকরি, বৃহস্পতিটার কিন্তু প্রতিকার করা দরকার, ঠিক আছে। এবং অষ্টমে রাহু, রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে। অষ্টমস্ত রাহুটাকে প্রতিকার করতে হবে, বৃহস্পতিটাকে প্রতিকার করতে হবে। অবশ্যই যে টাইমটা বললাম সেপ্টেম্বর টু ফেব্রুয়ারি 25, এই 24 সালের সেপ্টেম্বর থেকে তার মধ্যে ওর কর্মস্থান হবে। হ্যাঁ, ও কোন দিকে চেষ্টা করছে? শুনুন, ও প্রাইভেট ব্যাংকেও হতে পারে, সরকারি ব্যাংকে হওয়ারও যোগ আছে। এগ্রিকালচার নিয়ে পাস করেছে কোথায়? কল্যাণী থেকে? রাজস্থান থেকে পাস করেছে। ও যে ট্রেড, ও তো চাইছে এই ট্রেডটা দিয়ে ও ট্রেডেই যাতে চাকরিটা পায়, তাহলে জব স্যাটিসফ্যাকশন হবে। সেই পথেই ও চেষ্টা করুন। ও যে চেষ্টাটা করছে সেটা যে গ্রহ নিয়ন্ত্রণ করে, সে বুধ সপ্তমে থেকে লগ্নদৃষ্ট, ভাগ্যপতি লগ্নদৃষ্ট হয়েছে, অতএব ওই সেক্টরই চেষ্টাটা করুক। হ্যাঁ একদম একদম, খুব দূরে হবে না, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটি জায়গায় হবে, তবে ওর জবটা যেহেতু ভাগ্যপতি চর রাশিস্থ, সেই জন্য একটু ঘুরে ঘুরে ট্রান্সফারের চাকরি করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নাম। এই সময় প্রতিদিন সৃষ্টি টিভিতে অনুষ্ঠানে চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিঙ্ক অ্যান্ড শেয়ার করবেন এবং তাতে অনুষ্ঠানটা দেখতে পারবেন। বিরাচারের যে ক্রিয়া, যার মাধ্যমে গ্রহপীড়া, যে কোনো দশমাবিদ্যার ক্রিয়া, শ্মশান ক্রিয়া এবং এই যে ছিন্নমস্তার ক্রিয়া দেখবেন শ্মশানে হচ্ছে। কঠিন পরিস্থিতিতে এই মহাবিদ্যার উপাসনা করলে আপনি গ্রহের যে সমস্যা সেখান থেকে মুক্তি হতে পারবে। পদ্ধতি অনুযায়ী যেতে হবে, তন্ত্রের কথা বলবে, আর চেম্বারে জিন্সের প্যান্ট পরে যাবে সমস্ত তান্ত্রিকরা। হ্যাঁ, পৃথিবীতে কোথাও লেখা নেই এটা। হ্যাঁ, এবং তন্ত্রকে ভুলভাবে মানুষের কাছে প্রয়োগ করা হচ্ছে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হ্যালো হ্যালো, বলুন। নমস্কার স্যার, আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন। ডেট অফ বার্থ, টাইম।
28/11/2005। 28/11 টাইম রাত 9টা 20। কোথায় জন্মটা? হাবড়া। কি জানতে চাইছেন বলুন। বলছি আমার মেয়ে মানে এই কলেজে ভর্তি হয়েছে, ও কি কেমন আর কি ভবিষ্যতে সরকারি চাকরি পাবে কি? প্রথম হচ্ছে আপনার মেয়ে কলেজে ভর্তি হয়েছে, শিক্ষাটা চলতে থাকবে, উচ্চশিক্ষার যোগ আছে। লগ্নের দশমে ওর মঙ্গলটা একটু উইক আছে, বকরি, নিজের ঘরে ও চাকরি পাবেই। সরকারি চাকরিও 65% চান্স, বেসরকারিও পাওয়ার। কর্ম ওর পাবেই 2026 থেকে 29 এই স্প্যানটার মধ্যে। চেষ্টাটা ভালো করে করতে থাকুন। আর সপ্তম অষ্টমপতি লগ্নে বকরি, শনি কিন্তু লগ্নে বকরি, এটা একদিকে ভালো, কিন্তু কর্মের বাধা, দেরিতে হওয়া, স্যাটিসফ্যাকশন না থাকা জবে, এই সমস্যা তৈরি করে। অতএব শনির প্রতিকারটার প্রয়োজন আছে আর মঙ্গলের প্রতিকারটার প্রয়োজন আছে। ঠিক আছে? আপনার মেয়ে উচ্চশিক্ষা না, একদম মাঙ্গলিক নয়, কোনো মাঙ্গলিকের ব্যাপারই নেই। ঠিক আছে? আর নিজে পছন্দ করে বিয়ে করতে পারে, চতুর্থে চন্দ্র আছে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ও নন মাঙ্গলিক। ঠিক আছে? হ্যাঁ, খারাপ হবে না। সপ্তমপতি লগ্নে আপনার মেয়ে ভালো, উপকারী, সভ্য, এবং চতুর্থে চন্দ্র থাকলে অ্যাফেয়ারে জড়াতে পারে। এর মানে এই নয় যে অ্যাফেয়ার হওয়া মানেই খারাপ, এরকম কোনো কথা কোথাও নেই। এবং দাম্পত্য শান্তিও থাকবে, কর্মও প্রতিষ্ঠা হবে, উচ্চশিক্ষা হবে। আর আশা করছি আপনার কিছু আশা করা উচিত নয়, সন্তান ভালো হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, শরৎ সদনের বিপরীতে 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দিরে দুপুর 3টে থেকে 7টা। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন, যারা জেলায় থাকেন, যারা বিদেশে থাকেন, যাদের আসতে অসুবিধা, যাদের কর্মব্যস্ততা, শারীরিক সমস্যা, তাদের জন্য অনলাইন কখন করবেন বুকিং নাম্বারে লেখা আছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। আমি সৌরভ মুখার্জি বলছি, আরামবাগ থেকে। বলুন ডেট অফ বার্থ, টাইম। 27 জুলাই। 1987? হ্যাঁ। কত জুলাই? 27 জুলাই 27। টাইম 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 6:30 মধ্যে, সকাল 6:30। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? ওই নিজের সম্বন্ধে জানতে চাইছি। না, 2টো প্রশ্ন আপনি করতে পারবেন, বলুন। বিবাহ আর চাকরি। তার মানে চাকরিটা কবে পাবে, বিবাহটা কবে পাবে? হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশির ধাইয়া চলছে, অতএব চাকরি বিয়ে দুটোই যোগ মার্চের পর থেকে, 25 সালের মার্চ। এবছর কর্মসংস্থান ছোটখাটো হতে পারে, বিয়ে হবে না, যোগাযোগ হয়ে থাকলেও ঝুলে থাকবে। 25 সালের মার্চের পর থেকে বিয়েটার যোগ মারাত্মক, এবং চাকরিটা তার মধ্যে বর্তমান সময় মানে সেপ্টেম্বর টু মার্চের মধ্যে যোগ আছে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, হয় দক্ষিণে, নয় পশ্চিমে, নয় দক্ষিণ পশ্চিম, কোনাকুনি। হ্যাঁ, আচ্ছা। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। পুরনো চেম্বার যারা এসেছেন, যারা আসছেন, নতুন আসবেন, তারা জেনে নেবেন। ঠিকানাটা পরিষ্কার, শেওড়াফুলি স্টেশনের পাশে, পুলিশ ফাঁড়ির কাছে, 2টো থেকে 5টা। আমার চেম্বারে আসার নিয়মটা জেনে নিন। যেদিন যেখানে যে চেম্বার থাকবে তার আগের দিন বুকিং করবেন, বুকিং নাম্বারে বুকিং করে আসবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। আলোচনাটা যেখানে ছিল অমঙ্গলের টোটকা, তার সাথে একটি কথা বলি। সামনেই 3টি শুভ তিথি। কি কি? একটা ঝুলন পূর্ণিমা, একটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, একটা জন্ম অষ্টমী। 3টি তিথি 3 রকম প্রকার। শ্রী ভগবান বিশেষ তিথিতে প্রকট হন। হ্যালো
বলুন। হ্যালো, বলুন। 26/4/2004। 26/4/2004। টাইম দুপুর 2:43। কোথায়? নৈহাটি। বলুন কি জানতে চাইছেন? উনি হোটেল ম্যানেজমেন্ট পাস করে বসে আছে। হ্যাঁ, চাকরিটা পাওয়ার একটা সম্ভাবনা আছে কি নেই এই ব্যাপারে একটু। 100% চাকরিটা পাবে। 20 আগস্ট 2024 এই বছর 20 আগস্ট 2024 থেকে ডিসেম্বর 16 এর মধ্যেই হোটেল ম্যানেজমেন্ট যে পড়েছে সেখান থেকে ডাক আসবে, কল আসবে, যেখানে যেখানে চেষ্টা করছে চাকরিও পাবে। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। আচ্ছা, বুধটা নিচস্থ, বুধটাকে প্রতিকার করতে বলবেন। লগ্নের অষ্টমে বুধ ডেভিলেটেড, এটা ভালো নয়, এটা কর্মের যোগাযোগ নষ্ট করে। ন্যাচারালি অষ্টমস্থ বুধটাকে প্রতিকার করবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের যা বাবা মায়েরা যে জানতে চান জীবন, সেই জীবনের সমস্ত কিছু এই লাইভ হরোস্কোপে লেখা থাকে। এটাকে লাইভ হরোস্কোপ ইংরেজিতে বলে, বাংলায় বলে কোষ্ঠী। আগেকার দিনে হলুদ রঙের কাগজ ছিল, যুগ পরিবর্তনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। হলুদ কাগজটাই এখন বইয়ে রূপান্তরিত হয়েছে, কারণ 5000 বছরের এই প্রাচীন শাস্ত্রের ইভলিউশনে অনেক ধরনের চেঞ্জিং হয়েছে। প্রকৃত জিনিসটা চেঞ্জ হয়নি, ব্যাখ্যাগুলো আরো গভীরে যাওয়া হয়েছে, কারণ এটাকে নিয়ে অনেক ধরনের গবেষণা করা হয়েছে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। আগামী কৌশিকী অমাবস্যা, জন্মাষ্টমীতে রাধা গোবিন্দ এবং মহানিশায় বিরাছার তন্ত্রের এই বামাকালী দর্শন করুন। অনেকে অনেক তন্ত্রের বীরপুঙ্গব যারা চ্যানেলে কথা বলেন তারা এই শ্রীমূর্তি দেখেনি, শোনেনি। বামা বলে যে কালী আছে একটা, বামা মানে বাম পদ, আগে তারাকে বামা কালী বলা হয়। প্রত্যালীর পদাঙ্ঘরাং, আলীর পদ মানে বাম পদ, আর দক্ষিণা কালী দেখবেন ডান পা শিবের ওপর। লক্ষ্য রাখবেন, আবার বামা কালী আর দক্ষিণা কালী আলাদা করে ফেলবেন না, কারণ অদ্বৈত চেতনা ভগবান দুটো হয় না। বারবার বলছি, নিজেরা বোঝার চেষ্টা করুন। ভগবান দুটো হবে না, দুটো রূপ হতে পারে, 100 হাজার হাজার রূপ হতে পারে। যিনি গীতা পড়েন তিনি দেখবেন সেখানে ভগবান বলেছে আমি এক, আমি বহু হইব। অর্থাৎ আমি এক, আমি একজনই, কিন্তু আমি বহু হতে পারি। আমি গোবিন্দ হব, আমি রাধা হব, আমি তারা হব, আমি দক্ষিণাকালী হব, আমি শিবলিঙ্গ হব, আমি গোপাল হব। কিন্তু আপনারা তা করবেন না। আপনারা গোপাল আর কৃষ্ণকে আলাদা করে ফেলবেন, দক্ষিণাকালী আর শিবকে আলাদা করে ফেলবেন, বজরংবলীকে আলাদা করে ফেলবেন। আলাদা তত্ত্ব মানেই দ্বৈত চেতনা। দ্বৈত চেতনা দিয়ে ঈশ্বরের কাছে প্রবেশ করার কোনো স্থান নেই জীবের। তাহলে তখন কি করতে হবে? সেটার জন্য গুরুর উপাসনা স্টার্ট করতে হবে। গুরুই আপনাকে দেখিয়ে দেবে অদ্বৈত ব্রহ্ম চেতনা। গুরুই ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। আপনি বামাকালীর কাছে যাবেন, আপনি গোবিন্দের কাছে যাবেন, আপনি কার কাছে যাবেন, আপনি যার কাছেই যাবেন, আপনাকে গুরুই একমাত্র সেখানে পৌঁছে দিতে পারবেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা অমৃত যদি পড়ে থাকেন, সেখানে দেখবেন বলেছেন যে নৌকো না খুঁজে মাঝি খুঁজতে। তার কারণ কি? নৌকোটায় বসবেন, মাঝি না থাকলে তো নৌকোটা নিয়ে যেতে পারবেন। আপনি দক্ষিণাকালী, তারামা, গোবিন্দ, রাধারানী যার কাছে যেতে চাইছেন, নিয়ে যাবে সেই গুরু, আর কেউ নেই। অতএব গুকারস্থ অন্ধকার, রু মানে নাশ, আপনার অন্ধকারকে নাশ করবেন গুরু। তন্ত্রের একটি কথা খুব ভালো করে দেখুন। আমার পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, মহামায়ার আশীর্বাদধন্য সিদ্ধ পুরুষ, ত্রিকালদর্শী, শিবে রুষ্টে গুরু স্ত্রাতা, গুরু রুষ্টে না কশ্চন। তন্ত্রের কথা গুরু কবচ যারা পাঠ করেন সেখানে পাবেন। তারপরে শিব রুষ্ট হলে গুরু বাঁচাতে পারবে, গুরু রুষ্ট হলে কেউ বাঁচাতে পারবে না। আর গুরু হচ্ছে, ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন, গুরু কি? গুরু ঘটক। ছেলে মেয়ের যে বিবাহের যোগাযোগ করে তাকে বলা হয় ঘটক। সেই ঘটক যোগাযোগ করিয়ে দেওয়ার পর দেখবেন ঘটক আর থাকে না।
গুরু ইষ্টের সাথে যোগাযোগ করিয়ে গুরুই যে ইষ্ট সেটা মিলিয়ে দেয়। এই বোধ যতক্ষণ না আসবে ততক্ষণ আপনারা রাধা গোবিন্দ, কৃষ্ণ, গোপাল, কালী, দুর্গা সবার পেছনে দৌড়াবেন, কিন্তু সময় অপব্যয় হবে, ধর্মের কিচ্ছু বুঝতে পারবেন না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা, আপনারা ফোন সবসময় করছেন, আজ পাবেন না কাল, কাল পাবেন না পরশু, পাওয়া নিয়ে চিন্তা নেই। লাইভ ইন ফোনে স্বাগত। হ্যালো, বলুন। 17/7/86 সালে জন্ম। দাঁড়ান, 17/7/86, টাইম 5:50 ভোরবেলা। 5:50। হ্যাঁ, কোথায়? কল্যাণী হসপিটাল। কি জানতে চাইছেন বলুন। তুলা রাশি, হ্যাঁ। এটা কার? ভবিষ্যৎটা মানে এটা কার ডেট অফ বার্থ টাইম? মেয়ে। আচ্ছা, মেয়ের ভবিষ্যৎ এখন কোন স্টেজে আছে? এখন তো বয়স 35। না না, এখন মানে কি করছে? হ্যাঁ, এখনো একটা জিম খুলেছে, কিন্তু যাতে হাত দিচ্ছে হাত ঠিক। তার কারণ আছে। তার কারণ হচ্ছে, ভালো করে শুনুন, ওর লগ্নটা কর্কট, দশমপতি এবং পঞ্চমপতি রাজ্যকারক গ্রহ ষষ্ঠে থাকলে জীবনে প্রতিষ্ঠা হওয়া খুব কঠিন। ষষ্ঠে মঙ্গল আছে এবং বৃহস্পতিটা জন্মকালীন কর্কট লগ্নের ভাগ্যাধিপতি অষ্টমে রয়েছে। অর্থাৎ ভাগ্যের অধিপতি যে ওই যে কর্ম, ভাগ্য, প্রতিষ্ঠা, অর্থটা চাইছেন, সেই গ্রহটাই অষ্টমে বসে আছে। ও সারা জীবন কষ্ট দেবে, কিন্তু তার জন্য তো ভেঙে পড়ার কোনো জায়গা নেই। ওই বৃহস্পতি মঙ্গলটার প্রতিকার করতে হবে, ওই জিমটা থেকেই ও আবার ঘুরে দাঁড়াতে পারবে। জিমটা থেকে বৃহস্পতি এবং মঙ্গলটা এমন জায়গায় আছে, কিছুতেই সৎভাবে চেষ্টা করলেও ও কিন্তু ওই জায়গাটায় অ্যাচিভ করতে গিয়ে সমস্যা হবে। হ্যাঁ, দেখুন আপনাকে না না, প্রতিকার বলতে বৃহস্পতি মঙ্গলের প্রতিকার, প্রতিকার নিয়ে তো আলোচনাটা এখানে সম্ভব হয় না, স্বল্প পরিসরে। আপনি থাকেন কোথায়? নৈহাটিতে থাকেন, কোনো সমস্যা নেই। আমার নিজ গৃহ মন্দির রহরাতে আসতে পারেন, শেওড়াফুলি আসতে পারেন, শোভাবাজার আসতে পারেন, কালীঘাট আসতে পারেন। একবার যোগাযোগ করে আসুন, আপনার মেয়ের এই যে বাধাটা, এটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, কারণ এই সময় অনুষ্ঠানের সময় আপনি নেই, হয়তো হতেই পারে, আপনি মোবাইলে দেখতে পারবেন। সামনে বুকিং নাম্বার আছে, কোথায় কবে চেম্বার তার ডেট আছে এবং অ্যাড্রেসও আছে। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধবার, শুক্রবার, রবিবার দুপুর 3টে থেকে 7টা নিজ গৃহ মন্দির, আর শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে ভাগ্যলোক। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে গ্রহ পীড়া থেকে মুক্তি পেতে, গ্রহ ইষ্টদেবীর ক্রিয়া করতে হয়। ইষ্টদেবী কে কে? শনির দক্ষিণাকালী, বৃহস্পতির তারামা, রাহুর ছিন্নমস্তা, এরকম প্রত্যেকেই জানেন আপনারা সেটা। সেই ক্রিয়া না করলে গ্রহ পীড়া থেকে আপনি মুক্তি পাবেন না। করলেও 65% পাবেন, 35% কর্মফল ভোগ করতে হবে। কর্মফল ভোগ করে কর্মক্ষয় করতে হয়। হ্যাঁ, ওই জন্য মানুষ দেখবেন আনন্দ পেতে চায় সবসময়, দুঃখকে মেনে নিতে চায় না, কিন্তু দুঃখ তো তাকে ছাড়বে না। আনন্দ দুঃখ দিন রাতের মতো থাকবেই, এটা নিয়ে তো ভেঙে পড়ার কিচ্ছু নেই। কিন্তু গ্রহটাকে প্রতিকারটা প্রমিনেন্ট টাইমে করতে হবে। প্রমিনেন্ট টাইমে না করলে কি হবে? লাভ হবে না। এখন আপনার জ্বর হয়েছে, ভাইরাল ফিভার, আপনি ওষুধ খাবেন, 10 বছর পর সেটা হয় না। হ্যালো, বলুন। হ্যালো, বলুন। হ্যালো বললেন তো? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি তো। ডেট অফ বার্থ টাইমটা বলুন। দাঁড়ান দাঁড়ান, ডেটটা আস্তে আস্তে, এত টেনশনের কিছু নেই, ডেটটা বলুন আগে। 1989টা শুনতে পেলাম, 8ও শুনতে পেয়েছি, ডেটটা বলুন। 22 22
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাইমটা? সকাল। বাহ 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 বাহ, কি জানতে চাইছেন? ভালো থাকে না, যেখানে আসবে সেখানে উন্নতি হচ্ছে না ভালো। বেশ, দুটো প্রশ্ন করার আপনি করেছেন। আমি বলি, এবার শুনুন। স্বাস্থ্যটা ভালো থাকার জন্য প্রতিকার করতে হবে। চতুর্থে শনি থাকলে ক্ষীণ হয়, আর আজকে রোগ সেরে গেলে আবার কাল রোগ ধরে, এটা চলতেই থাকবে, কিন্তু এটা থেকে বেরোতে পারবেন না। আর কর্মে বাধা চতুর্থে শনি এবং সপ্তমস্ত রাহু, রাহু লগ্নদৃষ্ট, অতএব রাহু এবং শনি এই দুটোর প্রতিকার করলে শরীরটাও সুস্থ হয়ে যাবে, কর্মের যোগাযোগও থাকবে, আর ওর যে মা আছে তার শরীরটার দিকে নজর রাখতে হবে। ঠিক আছে? আগামী দিনে শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইল প্রবলেম এবং মধ্য বয়সে কার্ডিয়েকের সমস্যা আসার যোগ রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টা থেকে 5টা, শরৎ সদনের বিপরীতে রেমন্ড শোরুমের পাশে। খাদিমও রয়েছে পাশে, চিনতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি ভাগ্য দিশা পুলিশ ফাঁড়ির কাছে, একদম নন চেম্বার, পুরনো চেম্বার, বহুকাল, প্রায় 25 বছর ওখানে চেম্বার করেছি, সকলেই জানেন। বুধ, শুক্র এবং রবি নিজ গৃহ মন্দির রহরাতে দুপুর 3টে থেকে 5টা। প্রতি শনিবার শোভা বাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, মেট্রোর 1 নম্বর গেটের বিপরীতে ভাগ্যলোক। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম বলুন। 13/1998। 13 ঠিক করে বলুন। 13/1/1998। টাইম? 3:30 রাত। কি জানতে চাইছেন? চাকরি আর বিবাহ। আপনার এইটা যার ডেট অফ বার্থ টাইম, সে আপনার ছেলে না মেয়ে? মেয়ে। কর্কট রাশি। চেষ্টা করলেও দেখবেন অষ্টমে শনি আছে, তো ধাইয়া চলছে, তার একটা কুপ্রভাব আছে, বাধাটা আছে। কিন্তু এই বছরের শেষের দিক থেকে 25 সালের এপ্রিল, এই স্প্যানটার মধ্যে খুব ভালো চাকরির যোগাযোগ আছে। সরকারি বেসরকারি দুটোই আছে। সরকারি যদি চেষ্টা করবে, তাহলে বেসরকারি তো পাবেই। এইবার আপনাকে বলি, আপনার মেয়ের কোনো মাঙ্গলিক নেই, কিন্তু বিয়েটার যোগাযোগ এখন থেকে উঠে পড়ে লাগলে ফেব্রুয়ারি 2025 থেকে জুলাই 2025, অর্থাৎ সামনের বছর ফেব্রুয়ারি থেকে জুলাই, এই স্প্যানটার মধ্যে বিবাহ হওয়ার যোগ প্রবল আছে। উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে, হয় উত্তর নয় পশ্চিম, নয় উত্তর পশ্চিম, কোনাকুনি। ঠিক আছে? হ্যাঁ, চাকরিটা পাবে তো, আর বিয়েটা কোনো অসুবিধা নেই তো? এমনি বড় ধরনের কোনো অসুবিধা নেই, বিবাহিত জীবন ভালো হবে। আর মাঙ্গলিক নেই তো? হ্যাঁ, বলছে মাঙ্গলিক আছে। কে বলেছে মাঙ্গলিকটা আছে? বলছে মাঙ্গলিক আছে বলে। আচ্ছা শুনুন, আপনাকে বলি, আপনার মেয়ের হচ্ছে বৃশ্চিক লগ্ন, মঙ্গলটা মকরে। বৃশ্চিক লগ্নের মঙ্গল তৃতীয় তুঙ্গ ক্ষেত্রে, মানে মাঙ্গলিক তো নেই, উল্টো মঙ্গলটা তুঙ্গ ক্ষেত্রে। যে জ্যোতিষ বলেছেন তাকে আপনি বলবেন, তৃতীয় মঙ্গল থাকলে কি মাঙ্গলিক হয়? নিশ্চয়ই অল্প বয়সী জ্যোতিষদের এখন এইটাই কাজ, মাঙ্গলিক বলে ভয় দেখানো। কোনো মাঙ্গলিক নেই, কিচ্ছু নেই, এগিয়ে যান, সুন্দরভাবে সম্বন্ধটা দেখুন, প্রয়োজন হলে আপনি জোটকটা করিয়ে নেবেন। সরকারি চাকরি হবে তো? খুব ভালো যোগ আছে, আপনার ভালো মেয়ে, প্রতিষ্ঠা, কর্মেও প্রতিষ্ঠা হবে, কিন্তু দুটো বাধা একটু রয়েছে ওর, ওইটাকে একটু ঠিক করে নিতে পারলে আপনি দেখবেন হু করে এগোতে পারবেন। হুগলিতে কোথায় থাকেন আপনি? আমি হুগলিতে সে ডানকুনির দিকে। ব্যাস, কোনো অসুবিধা নেই, শেওড়াফুলি আপনি আসতে পারেন। হ্যাঁ, তাহলে বিয়ে দিলে কোনো অসুবিধা হবে না তো? অবশ্যই বিয়ে দেবেন, কি বিয়ে হবেই, ভালোভাবেই হবে। ও ভাগ্যটা নিয়ে এসেছে, তো আপনি কি জোর করে দিতে পারবেন না? ঠিক সময় মতো হবে। ঠিক আছে? বলে তো সেই জন্য ভয় লাগে। কোনো যেটা ভয়ের কোনো ব্যাপারই নেই এখানে। এটা নেগেটিভ প্রোগ্রাম নয়, পজিটিভ অনুষ্ঠান।
কোনো ভয়ের ব্যাপার নেই, যেখানটায় সমস্যা সেখানটাকে 25শে ফেব্রুয়ারিতে দিলে তো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, আপনি ফাইনাল করুন না, আমি ডেট বলে দেবো ওখানে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, কোনো ভয়ের ব্যাপার নেই, ভয় দেখানোরও ব্যাপার নেই। তার কারণ হচ্ছে যে জায়গাটায় সমস্যা, ধরুন একদম সিম্পল ভাবে বুঝুন, আপনার শরীরটা খারাপ হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ওষুধ দিলেন, আবার সুস্থ হলেন। জ্যোতিষের কাজটাও তাই, জ্যোতিষের কাজটা ভয় দেখানো নয় যে আপনার মেয়ের মঙ্গলিক, হ্যাঁ এই বলে আপনাকে একটা ভয় দেখিয়ে দেওয়া হলো। ওই ভয়টা তাদেরই দেখানো হচ্ছে যে জ্যোতিষ শিক্ষাটা নিচ্ছে না। সেই জন্যই আমার অনুষ্ঠানটা একটু ফলো আপ করা উচিত, কারণ একটা স্পিরিচুয়াল রিদমস, একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি থিওরিটিক্যাল ভাবধারা, সেটাকে বোঝানোর জন্যই তো এত কষ্ট করে অনুষ্ঠানটা করা। হ্যাঁ, এখানে ভুলভাল তত্ত্ব দিয়ে কালসর্প মাঙ্গলিক গ্রহণযোগের ভয় দেখানো, সেই দিনটা চলে গেছে। এটা ভয়ের ব্যাপার নেই, একটা খারাপ যোগ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন তো হয়েছে, তা কি করা যাবে। এখানে যদি একটা জরুলের দাগ থাকে জন্মের সময়, আপনি কিন্তু জন্মে এটা বুঝতে পারবেন না, এত সহজ নয়। অতএব ভাগ্যটাকে গাইড করার কাজ জ্যোতিষের, ভয় দেখানোর কাজ জ্যোতিষের নয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শুক্রবার বুধবার এবং রবিবার নিজ গৃহ রহরাতে, এবং প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের বিপরীতে ভাগ্য লোক সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, দুপুর 1টা থেকে 7টা এই চেম্বার শিডিউল। এছাড়া অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির বুকিং নাম্বারে ডিটেল তথ্য সব জেনে যাবেন জিজ্ঞাসা করলে। আর প্রত্যেকটি বই, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল সম্মোহন তন্ত্র এবং গৃহস্থের টোটকা বাড়িতে বসে পাবেন, আমার চেম্বারে পাবেন। প্রত্যেকটি বইতে নিজে নিজে প্রতিকার করতে পারবেন। আমার নিজ গৃহ মন্দিরে গুরুর আসন, বামাকালী প্রতিষ্ঠিত, এবং আগামী কৌশিকী অমাবস্যা, জন্মাষ্টমী এবং ঝুলন পূর্ণিমাতে, এগুলোকে পরবাহ বলে, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, তাকে তন্ত্রে বলে পরবাহ। এই যে গুহ্য রূপ মহামায়ার, বামাকালীর এই রূপ আপনার সমস্ত অমঙ্গল দূর করতে পারে। বামপদ শিবের ওপর, তাকে বলে বামাকালী, মানে তারারই একটি রূপ, তারাই বামাকালী, অর্থাৎ পত্তালীর পদাঙ্ঘরাং মুন্ডমালা। এটি বামাকালীর ধ্যান নয়, বামাকালীর ধ্যান আলাদা, কিন্তু বামপদ মানেই তারা, আর ডান পা মানেই দক্ষিণাকালী। এবার একদিন আমি ব্যাখ্যা দেব ডান পা আগে থাকলে কেন আর বাম পা আগে থাকলে কেন। এই দুটো সৃষ্টিটা যখন শেষ হয়ে যাচ্ছিল, সেটাকে রক্ষা করবার জন্য তিনি ডান থেকে বাম দিকে ঘুরে সেই মহাকালের উপর বাম পদ রেখেছিলেন। বাম মানে দুর্বল, দুর্বল, অস্থির চিত্ত, রোগ ব্যাধিতে জর্জরিত, প্রারব্ধজনিত সমস্যায় জর্জরিত। সেক্ষেত্রে সেই মহামায়ার শ্রী বিগ্রহটা দেখুন, সেই মহামায়ার উপাসনা করলে তিনি তাকে রক্ষা করবেন। কিভাবে করবেন? খুব সহজ সরল পদ্ধতি। প্রতি শনিবার বা মঙ্গলবার এই বামাকালীর শ্রীমূর্তির রাতুল চরণ যুগলে জবা ফুল, বেলপাতা, আতপ চাল, রক্তচন্দন দিতে হবে। দিয়ে আপনার মনের যে যন্ত্রণা সেটা প্রার্থনা করতে হবে। প্রার্থনা করলে তিনি ওই মহামায়ার রূপ দিয়ে আপনাকে রক্ষা করবে সর্বদিক দিয়ে। জন্মাষ্টমী রাধা গোবিন্দের ক্রিয়া, ঝুলন পূর্ণিমা আমার গুরুপাঠ শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী, তার জন্মতিথি। ডান দিকে বাদিকে দেখুন, আপনাদের দিক থেকে শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আমার গুরু, তার গুরু শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী, তিনিও
আমি হালিশহর মঠের বেদান্তের দীক্ষায় দীক্ষিত এবং পেছন দিকে সেই মহাকৌল বামাখ্যাপা। এই হচ্ছে গুরুপাঠ। যারা তন্ত্রের কথা বলে তাদের একটা জানা উচিত, তন্ত্রের অন্যতম কৌল অবতার এবং সিদ্ধ পুরুষ মহাপুরুষ এই আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, নিগমানন্দ সরস্বতী এবং বামাখ্যাপা। অতএব তন্ত্রের শ্রেষ্ঠ পথ তাদেরই বাণী, কৌলাচার এবং বীরাচার। কলিকালে দুটো পথ, বীরের আচারে তন্ত্র সাধন, তন্ত্র সাধন মানে গুহ্য, তন্ত্র সাধন মানে লাল কাপড় পরে শ্মশানে গিয়ে হোম নয়। এটি আমার নিজ গৃহ মন্দিরে হচ্ছে, আমি শ্মশানে লোক নিয়ে গিয়ে বুম দিয়ে বলাই না, এবং শ্মশানে মানুষ নিয়ে গিয়ে বাসে করে নামিয়ে হোমে আহুতি দেওয়ায়। কোথাও সনাতন ধর্মে এই নিয়ম নেই। যিনি হোম করবেন তিনি আহুতি দেবেন, মানুষ এসে হোমে আহুতি দেবে কেন? কোনো মঠে হয়েছে নাকি আজ পর্যন্ত? জানতো আপনারা বেলুড়ে সারস্বত মঠের থেকে আরম্ভ করে ভারত সেবা আশ্রমে সবাই হোমের সামনে থাকে, যিনি হোম করছেন হোমকর্তা তিনি আহুতি দেবেন সকলের মঙ্গলের জন্য। ইহার নাম তন্ত্র নয়। তনৌ বিস্তার যেতে জ্ঞানম, তনু মানে দেহ, তন্ত্র মানে সেজে গুজে বসতে হয় না, এটা মাথায় রাখতে হবে। এটার জন্য শিক্ষা দরকার, আর কিচ্ছু দরকারটা শিক্ষাটা, তন্ত্রটা প্রসেস। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিঙ্ক শেয়ার করুন। আর প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টা থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির দুপুর 3টে থেকে 7টা, আর প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা। সকলে ভালো থাকবেন। আজ যারা পেলেন না, মন খারাপ নেই, আবার পাবেন। কাল পাবেন না, পরশু ঠিক পাবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন। আর নিজ গৃহ মন্দিরে আগামী কৌশিকী অমাবস্যা, জন্মাষ্টমী এবং ঝুলন পূর্ণিমার মহাতিথিতে গ্রহ পীড়ায় যারা সমস্যায় জর্জরিত তাদের জন্য দশমাবিদ্যার ক্রিয়ার যে কোনো সমস্যার জন্য আপনি কল করতে পারেন এবং আলোচনা করতে পারেন। সমস্যা যেরকম আছে সমাধানও আছে। আজকের মতো বিদায়, নমস্কার।